গণভোটে হা ভোট দিন, ফেসিবাদ ফিরে আসার রাস্তা চিরতরে মুছে ফেলুন। এই স্লোগানটি ইদানিং সর্বত্রই শোনা যাচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, গণভোটে সত্যিই হা ভোট পড়লে কি এমন পরিবর্তন আসবে যার ফলে ফেসিবাদের পুনরুত্থান অসম্ভব হয়ে পড়বে? গণভোট আসলে কি, এটি কিভাবে অনুষ্ঠিত হয় এবং একটি হা ভোট দেশের রাজনৈতিক কাঠামোতে কি ধরনের প্রভাব ফেলতে পারে? এই সব প্রশ্নের উত্তর দেব আজকের এই ভিডিওতে। শেষ পর্যন্ত সঙ্গেই থাকুন, কারণ এখানে আমরা শুধু স্লোগান নয়, এর পেছনের বাস্তবতা ও প্রক্রিয়াটাও সহজ ভাষায় তুলে ধরব। এই গণভোটের মূল উদ্দেশ্য একটাই, জুলাই সনদ বাস্তবায়ন। আর এই জুলাই সনদ আসলে কি? এটি কোনো সাধারণ রাজনৈতিক ঘোষণাপত্র নয়, বরং ভবিষ্যৎ রাষ্ট্র সংস্কারের একটি বাধ্যতামূলক অঙ্গীকারনামা। অর্থাৎ আগামী দিনে যারা ক্ষমতায় বসবে তারা ইচ্ছে মতো নয়, এই সনদের শর্ত মেনেই রাষ্ট্র পরিচালনা করতে বাধ্য থাকবে। জুলাই সনদের অন্যতম গুরুত্বপূর্ণ বিধান হলো, কেউ সর্বোচ্চ 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না। মেয়াদ যতবারই হোক না কেন, ইতিহাস বলছে অধিকাংশ স্বৈরাচার দীর্ঘদিন ক্ষমতায় থেকে ধীরে ধীরে শক্তিশালী হয়েছে। ক্ষমতার সময় যত দীর্ঘ হয়, ততই পুলিশ প্রশাসন, বিচার বিভাগ, এমনকি সামরিক বাহিনীর উপর ব্যক্তিগত প্রভাব বিস্তারের সুযোগ তৈরি হয়। এই 10 বছরের সীমাবদ্ধতা সেই পথটাই বন্ধ করে দেবে। ফলে ব্যক্তিকেন্দ্রিক শাসনের প্রবণতা কমবে। আর সবচেয়ে বড় কথা, আমি ছাড়া দেশ চলবে না, এই ভ্রান্ত ও বিপজ্জনক ধারণাটাও অবসান ঘটবে। জুলাই সনদে আরো কিছু গুরুত্বপূর্ণ সংস্কারের কথা স্পষ্টভাবে বলা হয়েছে। এর মধ্যে অন্যতম হলো বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা। অর্থাৎ আদালত তার সিদ্ধান্ত নেবে নিজস্ব বিবেচনায়। সরকারের কোনো ধরনের চাপ বা হস্তক্ষেপ সেখানে কার্যকর হবে না। এছাড়াও এই সনদের মাধ্যমে মৌলিক অধিকারগুলোর পরিসর আরো বিস্তৃত করা হয়েছে। উদাহরণ হিসেবে বলা যায়, ক্ষমতাসীন দল চাইলে ইচ্ছেমতো ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়ার সুযোগ আর থাকবে না। নাগরিকের তথ্য প্রবাহ ও যোগাযোগের অধিকার সাংবিধানিকভাবে সুরক্ষিত হবে। বর্তমানে রাষ্ট্রপতির হাতে থাকা আরো একটি গুরুত্বপূর্ণ ক্ষমতা হলো দণ্ডপ্রাপ্ত অপরাধীকে ব্যক্তিগত বিবেচনায় ক্ষমা করে দেওয়া। কিন্তু গণভোটে হা ভোট বিজয় হলে রাষ্ট্রপতি এই ক্ষমতা হারাবেন। ফলে আইনের ঊর্ধ্বে কেউ থাকবে না, বিচার প্রক্রিয়ার সিদ্ধান্তই হবে চূড়ান্ত। পাশাপাশি গণভোটে হা জয়ী হলে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ভারসাম্য প্রতিষ্ঠিত হবে বলেও অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে প্রচার করা হচ্ছে। এতে করে একক ক্ষমতার কেন্দ্রীয় ভবন কমে এসে রাষ্ট্র পরিচালনায় চেক অ্যান্ড ব্যালেন্স তৈরি হবে। বাংলাদেশের ইতিহাসে সর্বশেষ গণভোট অনুষ্ঠিত হয় 1991 সালে। এই গণভোটের লক্ষ্য ছিল একেবারে মৌলিক একটি প্রশ্নের মীমাংসা করা। দেশ কি রাষ্ট্রপতির শাসন ব্যবস্থার অধীনে চলবে, নাকি আবারও সংসদীয় গণতন্ত্রে ফিরে যাবে? এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে রাজনৈতিক দল নয়, সরাসরি জনগণের মতামত জানতেই সেই সময় গণভোটের আয়োজন করা হয়েছিল। শেষ পর্যন্ত জনগণের রায়েই নির্ধারিত হয় দেশের শাসন ব্যবস্থার ভবিষ্যৎ দিক নির্দেশনা।